নানুর বাড়িতে সবার সাথে কাটানো মুহূর্তগুলো একসময় স্মৃতি হয়ে থাকবে, থেকে যাবে শুধু সেই হাসি মুখ আর স্নেহের পরশ। এখনকার এই চাঞ্চলতা, মামাতো ভাই বোনদের সাথে কাটানো বিকেলগুলো হয়তো আর ফিরে আসবে না, কিন্তু মনের মণিকোঠায় তা চিরকাল অম্লান হয়ে থাকবে। নানির হাতের বানানো পিঠার সেই স্বাদ আর রাতের রূপকথার গল্প শোনার সেই টান, এই সব কিছু একদিন স্মৃতিতে পরিণত হবে। সময়ের স্রোতে আমরা আরো বড় হয়ে যাব, ব্যস্ত হয়ে পড়ব বাস্তব জীবনে। তো যাই হোক, আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। বেশ কিছুদিন নানির বাড়িতে থাকার কারণে আমি আমার পেজে কোনো ভিডিও দিইনি। ডিসেম্বরের ছুটি মানে নানির বাড়িতে যাওয়া, সব কাজিনরা মিলে অনেক মজা করা, পিঠা খাওয়া। এই তো এবারেও ডিসেম্বরে আমরা নানু বাড়ি থেকে ঘুরে চলে আসলাম। আর ডিসেম্বরের ছুটিতে নানু বাড়ি না গেলে কেমন জানি ইনকমপ্লিট লাগে। কিছুদিন আগে আমি পেয়েছি জামাই পিঠার একটা ভিডিও দিয়েছিলাম, তো ভিডিওটা দেখার পর আমার সব কাজিনরা আম্মুর কাছে এসে বলছিল তাদেরকে জামাই পিঠা বানিয়ে খাওয়াতে হবে। আর আম্মুরও একটা প্ল্যান ছিল নানু বাড়ি গিয়ে সবাইকে জামাই পিঠা বানিয়ে খাওয়াবে, এজন্যই আম্মু জামাই পিঠার ছাঁচটা সঙ্গে করে নিয়ে গেছিল, না হলে তো এই পিঠা বানানো পসিবল হতো না। যাই হোক, পিঠা বানাতে বানাতেই আমরা বেশ কয়েকটা পিঠা খেয়ে নিয়েছিলাম, কারণ পিঠা আসলে গরম গরম খেতে মজা লাগে। অ্যান্ড এটা হচ্ছে তার পরের দিন আমার মামি এখানে মুরগি রান্না করছিল মাটির চুলায়, আর মামিদের রান্না অলওয়েজ মজার হয়। আর এটা হচ্ছে আমার নানির লাগানো মরিচের গাছ। মাশাআল্লাহ, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন অনেক মরিচ ধরে আছে। আর এইরকমই আরেকটা গাছ আছে। আর এই হচ্ছে মোরগ ফুলের গাছ, যে ফুলের কোনো গন্ধ নাই, জাস্ট দেখতেই ভালো লাগে। আর আমার নানু বাড়িতে কিন্তু পুঁই শাকেরও গাছ লাগানো আছে। আর এই যে আমার নানুর বাড়িতে কিন্তু লেবুরও গাছ আছে। মাশাআল্লাহ, এই গাছে অনেক লেবু ধরে। এই কিউট বিড়ালটাকে মাঝে মাঝেই নানু বাড়ির আশেপাশে দেখা যায়। আর এই যে এখানে ভাপা পিঠার চাল শুকাতে দেওয়া হয়েছে, ভাপা পিঠা বানানো হবে আমাদের জন্য। দেন আমরা লাঞ্চ করলাম, আর খাবার সব সময়ের মতো অনেক মজা হয়েছিল। এটা ছিল তার পরের দিন। আম্মু এখানে লাঞ্চের জন্য কাবাব বানাচ্ছিল। দেন এই যে আমি এখানে ভয়ে ভয়ে একটা কাবাব কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম, আর বাকি কাবাবগুলো আম্মু ভেজে নিয়েছে। সেই দিনের দুপুরে খাবারের মধ্যে যা যা ছিল তা হলো, ফার্স্টেই ছিল চিকেন কাবাব, যেটা আম্মু বানিয়েছিল। দেন ছিল আলুর ভাজি। আলুর ভাজি আমার কাজিনরা অনেক পছন্দ করে। আর ছিল শিম আলুর ভাজি, ছিল পোলাও, সাদা ভাত, আর গরুর মাংস, যেটার আমার ভিডিও করাই হয়নি। লাঞ্চ করে বিকেলের দিকে আমরা সব কাজিনরা মিলে একটু বাইরে বের হয়েছিলাম একটু খাওয়া দাওয়া করার জন্য। আমরা গেছিলাম একটা রেস্টুরেন্টে, আর রেস্টুরেন্টটা একদমই নতুন ওপেন হয়েছে। রেস্টুরেন্টটা অল্প জায়গার মধ্যে হলেও এটা ডেকোরেশন অনেক সুন্দর ছিল। অর্ডার নেওয়ার পর ওরা খাবার দিতে একটু লেট করেছিল, বাট খাবারের কোয়ালিটি নিয়ে আমার কোনো কমপ্লেন নাই। খাবার বেশ মজা ছিল। আমরা অর্ডার করেছিলাম চিকেন ফ্রাই অ্যান্ড নাচোস, অ্যান্ড এটা ছিল রেগুলার নাচোস। বাই দ্য ওয়ে, সেদিন আমাদেরকে ট্রিট দিছে আমাদের কাজিন মাহিন। দেন বাসায় এসে দেখলাম এখানে নানিরা দুধ পুলি পিঠা বানাচ্ছে। আমার নানিরা এটাকে দুধ পিঠা বলে থাকে। সাথে সেদিন পাটিসাপটা পিঠাও বানানো হয়েছিল। এই পিঠা তো আমার অনেক পছন্দের, আর এটা ছিল নারকেল পাটিসাপটা পিঠা। দেন এটা ছিল তার পরের দিন। খুব মজার একটা নাস্তা করেছিলাম। নাস্তায় ছিল ছোট মামের স্পেশাল কালাই রুটি, গরুর মাংস, আর ছিল ধনিয়া পাতার ভর্তা। নাস্তা করে আমরা সবাই দুধ পুলি পিঠাটা খেলাম। এটা আগের দিন রাতে বানিয়ে রেখে দেওয়া হয়েছিল। পিঠাটা অনেক মজা হয়েছিল। তো আজকের ভিডিওটা এতটুকুই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।